আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি SSR কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি জানি SSR কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগে এবং মন ছুঁয়ে যায়। তো সকাল সকাল আমার অনেক টাইম চলে গেছে আর কি, আজকে সকাল থেকে শুরু করিনি। ঠিক আমি এই টাইমে স্কুল যাচ্ছিলাম, সেই টাইমটাই আপনাদের জন্য একটু ভিডিও করেছি আর কি। তো আমি রাস্তা দিয়ে হেঁটেই যাই, একটু মানে খুব যে দূরে তা না, বাড়ির কাছেই বলা যায়, সেজন্য একটু হেঁটে যাওয়ার চেষ্টা করি। কি হয়, সকালের মর্নিং ওয়াকটা হয়ে যায়, প্লাস হচ্ছে আমার স্কুলটাও যাওয়া হয়ে যায়, সেজন্য আমি একটু হাঁটারও চেষ্টা করি। তো এক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আমরা সকাল সকাল যদি হাঁটতে পারি তো খুবই বেস্ট। আর যারা হয়তো কাজে ব্যস্ত থাকি তাদের ক্ষেত্রে বলবো, যদি আশেপাশে আপনাদের কাজের জায়গাটা থাকে সেই জায়গাটা অবশ্যই হেঁটেই যাবেন, কেননা হাঁটাটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের আমরা সবাই জানি। যে শরীরে সকাল সকাল হাঁটা মানে এ নয় যে আমরা ওয়েট লস করার জন্য বা যে মানে আমরা হয়তো হেলদি সেজন্য হাঁটবো, সেটা নয়। প্রত্যেকটা মানুষেরই হাঁটা দরকার, সেটা হেলদি হোক আর অন্য হোক, যাই হোক, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা সকাল সকাল অবশ্যই হাঁটবো আর কি। যদি আমরা সকাল সকাল হাঁটি তাহলে আমাদের শরীরটাও ভালো থাকবে, মাইন্ডটাও ফ্রেশ থাকবে। আর সকালের ওয়েদার মাশাআল্লাহ অসাধারণ। তো দেখে বুঝতে পারলেন আমি যেখান দিয়ে আসলাম, তো এত মনোরম পরিবেশ, খুব ভালো লাগে আমাকে সকাল সকাল এই মানে এই জায়গাটা দিয়ে হাঁটতে আর কি, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তো দেখুন এই মুহূর্তে আমি স্কুলে চলে এসেছি। তো স্কুলে পৌঁছে গেলাম, একেবারে অল্প সময় লাগে, প্রায় 4 থেকে 5 মিনিট লাগে আমার বাড়ি থেকে আসতে। তো স্কুলে এসে দেখলাম যে আমাদের আগে অনেক ছাত্রছাত্রী চলে এসেছে। এটা অনেক গার্জেনের মানে সচেতনতায় এটা হয় আর কি। অনেক গার্জেনেরা মানে কীভাবে বাচ্চাদেরকে স্কুলে আনতে হবে বা তাড়াতাড়ি কীভাবে পৌঁছাতে হবে ওটা ওদের দায়িত্ব থাকে। তো আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা অনেকে গার্জেনরা কী করি, বাচ্চারা যে সকালে স্কুল যাবে সেটা হয়তো আমরা সেইভাবে গুরুত্ব দিই না, বা তাদের টিফিন বা তাদেরকে বের করানো দিয়ে অনেক লেট হয়ে যায়। আমাদের স্কুলে অনেক বাচ্চারা ওই রকম হয়ে থাকে আর কি। তো আমি বলবো তারা অসচেতন গার্জেন, সো সবারই ক্ষেত্রে না, এটা এটা আমার মনে হলো তাই আর কি বললাম, সেরকম কিছু না। তো আমরা যদি বাচ্চাদেরকে আগে স্কুলে পাঠাতে পারি, তো এই তো দেখেই বুঝতে পারছেন ওরা কীভাবে খেলাধুলা করছে। এটা জানি না আদৌ কী খেলা। তো আমরা আমাদের সময় এই খেলাটা খেলতাম না, বাট এটা জানতামও না যে এটা কী খেলা। তো ওরা কী যেন নাম বলছিল, জিজ্ঞাসা করলাম। তো যে খেলাটা বেশ ভালোই লাগছিল, তো আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করা যাক। তো আপনারা যদি কেউ জানতে পারেন যে এই খেলাটার নাম কী, তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাকে। তো মাশাআল্লাহ খেলাটা দেখতে বেশ ভালোই লাগছিল। একে অপরের হাত ধরে দুই দিকে দুইজন বসেছিল, আর তার উপর দিয়ে ঠিক একজন একজন করে চলে যাচ্ছিল, আর এই পাশ থেকে ও পাশ থেকে গোল গোল করে ঘুরছিল। তো এই খেলাটার কী নাম আমি আদৌ জানি না। তো খেলাটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি, দেখে বুঝতে পারছেন। তো দেখুন এই তো এইভাবে চলে যাচ্ছে, আবার ওইদিকে ঘুরে বসছে, আবার উঠে যাচ্ছে। তো এটা নিউ খেলা আর কি। তো স্কুলে এইভাবে ছোটো বাচ্চাদেরকে দেখে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। একসময় আমাদেরও এই ছোটোবেলাটা কেটেছে, আমরা আর হাজার চাইলেও এই ছোটোবেলাটা ফিরে পাবো না। এই যে খেলাধুলা, এই যে আনন্দ, একেবারে ফ্রি মাইন্ডে, ওদের না আছে টেনশন, না আছে অন্য কিছু, ওরা একেবারে ফ্রি মাইন্ডে খেলে যাচ্ছে। তো এটাই সত্যি স্কুল লাইফের, এটাই আমরা সারা জীবন মিস করব। তো দেখুন আমার স্কুল টাইমে একেবারে পার হয়ে বাড়ি চলে এসেছি। তো এখানে এসে ভাবলাম যে ফটফট করে রান্নাটাগুলো করে নিই, তো সেটাই শেয়ার করছি আর কি। তো আজকে ভাবলাম গরমের ওয়েদার, অন্য তরকারি হয়তো মাছের ঝোল ছিল, তো ভাবলাম যে আজকে ডিম ভাজা করা যাক। তো এই যে ডিমের অমলেটটা আমি বানাবো, তো অসাধারণ লাগে খেতে। আমি খুব একটা যে খাই তা না, কিন্তু আমি যতটুকুই খাই পছন্দ করি খেতে। আমি ডিমের অমলেট কমই খাই আর কি। তো আমার বাসায় সবাই পছন্দ করে, সেজন্য এই অমলেটটা বানানো। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো দেখুন প্রথমে আমি 2টো ডিম দিয়ে দিয়েছি, তারপরে এখানে আপনাদের পরিমাণ মতো বা আপনাদের স্বাদ অনুযায়ী সব কিছু দিতে পারেন। এখানে আমি ঠিক যতটা যেগুলো আমার পছন্দ মতো সেগুলো দিয়েছি। পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, লঙ্কা কুচোনো, সামান্য হলুদ, সামান্য লবণ, এগুলো দিয়ে দিয়েছি এবং কালো জিরে দিয়েছি। আপনারা চাইলে এখানে কালো জিরেটা অ্যাভয়েড করতে পারেন, বাট যদি কালো জিরেটা দেন তাহলে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। ওর ফ্লেভারটা দারুণ লাগে খেতে। আপনারা যারা হয়তো কালো জিরে খান তারাই বুঝতে পারবেন। তো দেখুন এভাবে আমি নেড়েচেড়ে এটাকে রেখে দিলাম, তারপরে এটাকে আমি ভাজা করে নেব। আজকে একেবারে ইজি প্রসেসে রান্না করছি আর কি।
তো এইভাবে আমার মেয়ে লাড়তে চাইছিল, তা নাড়াচাড়া করছিল, তো এটা ভাবলাম ভিডিও করে নিই। মানে আমার মেয়েটা এমন দুষ্টু যে আমি যেটাই রান্না করতে চাইবো ওর খেলনাবাটি নিয়ে রান্না করতে চাইবে, যে এটা করব ওটা করব। তো আসলে বাচ্চারা এরকমই হয়। তারপর আমি কড়াইয়ে সামান্য এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অন্য তেলও ভেজে নিতে পারেন। তো তারপরে এখানে আমি ডিম ভাজাটা সবগুলো দিয়ে দিচ্ছি, যেটা অমলেট বানিয়ে রেখেছিলাম আর কি, সেটা দিয়ে দিলাম। তো এটা আমরা সবাই পারি, এটা দেখানোর কিছুই নেই। তবুও আপনাদের মানে অনেকজন হয়তো কী হয়, যারা ব্যাচেলার থাকে একেবারে রান্না বান্না কিছু জানে না, তাদের জন্য অনেকে হেল্পে আসে আর কি ভিডিওটি, সেজন্য আমি শেয়ার করলাম। তো এইভাবে যারা হয়তো এমনি নর্মালি অমলেট বানান বা এইভাবে বানান না, তারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারেন এই অমলেটটি। তো আজকে ভাবলাম মসুর ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এই গরমের ওয়েদারে যদি মসুর ডাল টমেটো দিয়ে রান্না করেন তো দারুণ লাগে খেতে। আর এখন আমের সিজন তো চলছে, কাঁচা আম অ্যাভেলেবেল পাওয়া যাবে, তো আপনারা চাইলে কাঁচা আম দিয়েও এটা রান্না করতে পারেন। তো আমি কাঁচা আমের থেকে টমেটো দিয়ে বেশি পছন্দ করি। তো দেখুন এখানে মসুর ডালটা ভালো করে ধুয়ে আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এটা আমি প্রেসার কুকারে দিয়ে আর কি সিটি দিয়ে নেব। আপনারা চাইলে এটাকে কড়াইয়ে সিদ্ধ করে নিতে পারেন, একেবারে ইজি প্রসেস, সবাই রান্না করতে পারি আমি এটা আর কি। তো একে একে আমার যেগুলো সব রান্না করা ছিল সবই আমি রান্না করে নিচ্ছি ফটফট করে। আপনারা জানেন আমি একেবারে ব্যস্ত থাকি, তো ইনশাল্লাহ এই স্কুল থেকে এসে আমার প্রায় 1.5 ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়। তো এখানে আমার ডিম ভাজিটা হয়ে গেছে, তো এটা ভাবছি একটু উল্টে দেবো। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই যে ডিমের অমলেটটা আমি বানাচ্ছি, সেটা দেখেছেন হয়তো, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। একেবারেই মিডিয়াম আছে না, লো আছে যাকে বলে, একেবারে লোয়ে আছে রেখে দিবেন ঢাকা দিয়ে, তাহলে কি হবে ডিম মানে অমলেটটা দারুণ হবে খেতে আর কি। তো আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব, যেহেতু এতটা বড় আমরা খেতে পারবো না। তারপর পিস পিস করে কেটে নিয়েছিলাম। তো আমার কাজ পুরো কমপ্লিট হয়ে আমি দুপুরের খাবারের জন্য চলে এসেছিলাম। তো সামান্য ভাত আর একটা ডিম ভাজির টুকরো নিয়েছি, আর এই তো ডাল দেখে বুঝতে পারছি, তো মাশাআল্লাহ ডালটা অসাধারণ হয়েছিল। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, একেবারে বিকেলবেলায় আমি আপনাদের দেখাচ্ছি আমার ছেলেটাকে পড়তে বসিয়েছিলাম। তো এই গল্পটা যারা দেখেছেন হয়তো বুঝতে পারছেন, দি পিকক অ্যান্ড দি ক্রেন যাকে বলে। তো এখানে পিকক আর ক্রেনের একটি গল্প। তো এই গল্প থেকে অনেক কিছু আমরা শিখতে পারি। এই গল্প মানে যে কোনো কিছু নিয়ে আমাদের অহংকার করতে নেই, এখানে সেটারই বলেছে। এখানে পিককটি আর কি মানে ময়ূরটি অহংকার করেছিল ওর নিজের সৌন্দর্য নিয়ে, সে গর্বিত ছিল প্লাস অহংকারও করেছিল। তো সেটা এই গল্পটার মধ্যে মানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই গল্পটা যারা আমরা পড়েছি বা পড়ি তারা জানি কতটা সুন্দর লাগে। তো এখান থেকে বাচ্চাদের যে এইসব গল্পগুলো পড়তে সত্যি খুবই ভালো লাগে, আর এখানে অনেক কিছু শিক্ষার ব্যাপার থাকে আর কি। তো যে কোনো জিনিস নিয়ে আমাদের অহংকার করা একেবারেই উচিত নয়, এটা আমার মনে হয়। তো ছোট থেকে যখন আমরা এগুলো বুঝবো তখন আমরা বড় হয়ে এগুলো অ্যাপ্লাই করতে পারবো ইনশাল্লাহ। ভিডিওটি আর বড় করছি না, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং অবশ্যই একটি লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।